গোপালগঞ্জের ধাদলপাড়ায় মহাসমারোহে 5 দিনব্যাপী দেবী বিদ্যেশ্বরী শক্তিপীঠে চলছে মহাপুজো এবং যজ্ঞ। প্রতি বছরের মতো এবছরও মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জের ধাদলপাড়াতে দেবী বিদ্যেশ্বরী শক্তিপীঠে দেবী বিদ্যেশ্বরীর পাশাপাশি ভৈরব বাবা রামেশ্বরের 5 দিনব্যাপী মহাপুজো এবং সপ্তশতী যজ্ঞ উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে। আগামীকাল 15 ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত এই পুজো চলবে। মায়ের ভক্তরা বিশ্বাস করেন যে দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেই নদীর পূর্ব পারে সতীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল পতিত হয়েছিল। এই শক্তিপীঠের সন্ধান দীর্ঘদিন না মিললেও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের এক আত্মীয় গোপালগঞ্জের ধাদলপাড়ায় দেবী বিদ্যেশ্বরীর স্বপ্নাদেশ পান। বিশেষজ্ঞরা মনে করছেন ধাদলপাড়াতে দেবী বিদ্যেশ্বরী বিরাজ করছে এবং এখানেই সতীর 51 পীঠ। মাঘী পূর্ণিমার দিন থেকে এখানে বাৎসরিক মহাপুজো এবং সপ্তশতী যজ্ঞ চলছে। বাৎসরিক মহাপুজো এবং সপ্তশতী যজ্ঞ কমিটির সম্পাদক বিপ্লব মণ্ডল জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও মাঘী পূর্ণিমাতে দেবী বিদ্যেশ্বরীর পাশাপাশি ভৈরব বাবা রামেশ্বরের মহাপুজোকে কেন্দ্র করে বিরাট এক সপ্তশতী যজ্ঞের আয়োজন করা হয়েছে। দেবী বিদ্যেশ্বরীর এই পুণ্য ভূমি খনন করে কোষ্ঠী পাথরের প্রাচীন অলৌকিক দেবত্ব নিদর্শনের পাশাপাশি মাতা বিদ্যেশ্বরীর ব্রহ্মশিলা ও কয়েকটি প্রাচীন শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, যা পুনঃপ্রতিষ্ঠিত করে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করা হচ্ছে। স্থানীয় এলাকার মানুষজনের বিশ্বাস, দেবী বিদ্যেশ্বরী তার ভক্তদের কৃপা করে এই শক্তিপীঠে আবির্ভূত হয়েছেন। মায়ের কাছে এসে এখানে মেলাটা আছে আমাদের মাতা বিদ্যেশ্বরী 51 সতীপীঠের একটা সতীপীঠ। আমরা সম্ভবত কারণ হচ্ছে আমাদের দিনাজপুরের ইতিহাস এবং বাংলার ইতিহাসে দেখা যায় যে 51 পীঠের একটা পীঠ যেটা অজ্ঞাত অবস্থায় এখনো পাওয়া যায়নি, যেটা আত্রেই নদীর পূর্ব তীরে অবস্থিত। আমাদের এই যে আত্রেই নদী, তার পূর্ব পারেই আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই পূর্ব পারে আমাদের মায়ের মন্দিরটা বহু প্রাচীন, কয়েক হাজার বছর আগের মায়ের মন্দির, এবং যেখানে যেখানে সতীপীঠ থাকার কথা সেখানে যে শিবের ভৈরব থাকার কথা সেই ভৈরব বাবার মন্দির, এবং সেই ভৈরব বাবার শিলাটা দেখলেই বুঝতে পারবেন কত হাজার বছর পুরনো। গৌরীপাঠ অনেকটাই ক্ষয়ে গেছে এবং বাবার শিবলিঙ্গ থেকে শিব বাবা স্বয়ং বেরিয়ে আসছে, এরকম দৃশ্য সচরাচর খুব দেখা যায় না।